আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই হেলদি কিচেন। আজ আমি নিয়ে এসেছি একটি থাই রেসিপি। বেশ কয়েক বছর পূর্বে ব্যাংকক এয়ারপোর্টে ব্রেকফাস্টে আমি এই খাবারটি খেয়েছিলাম। আমার কাছে এত ভালো লেগেছিল, তার স্বাদটা আমি এখনো ভুলতে পারি না। কিন্তু আমি খাবারটির নাম ভুলে গিয়েছিলাম। হঠাৎ করেই খাবারটির নাম আমার মনে পড়ে গেল, তাই আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমার আজকের রেসিপির নাম মাশনাহি। চলুন দেখা যাক মাশনাহি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন 1 কাপ, চিনি, আদা রসুন পেস্ট, সয়া সস, 3 টেবিল চামচ চালের গুঁড়া এবং 1 টেবিল চামচ বেসন আছে, ডিম এবং গোলমরিচের গুঁড়া। আরও আছে টমেটো কিউব। এখানে আমি টমেটোগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এখানে আছে রাইস, 2 কাপ মতো রাইস আছে। আমি কাটারে আতপ দিয়ে রাইসটা রান্না করে নিয়েছি। বাঁধাকপি কুচি, ধনে পাতা, মটরশুঁটি, লেটুস পাতা। প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়া সস আছে, 2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 2 চা চামচ চিনি এবং স্বাদ মতো লবণ। সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি একসাথে মিক্স করে নেব। মিক্স করে আমি মাংসটা 10 মিনিট রেস্টে রেখে দেব। এখন আমি একটা ব্যাটার তৈরি করব। তো তার জন্য আমি চালের গুঁড়া এবং বেসন মিক্সটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চা চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য একটু লবণ স্বাদ মতো। আমি অল্প করে পানি দিয়ে একটু ব্যাটারটা মিক্স করব। দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখন আমি ব্যাটারের সাথে খুব ভালো করে ডিমগুলো মিক্স করে নেব। ভিউয়ার্স, আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ডিম এবং অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে মিক্স করার পরে আমার ব্যাটারটা এতটুকু থিকনেস আসছে। তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমার প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো গুঁড়ো, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। আমি এখন চিকেনগুলো 2-3 মিনিট ঢেকে রান্না করব। চিকেনটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে।
এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। সবজির পরিমাণে আমি অল্প করে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি রাইসগুলো। ভিউয়ার্স, এই খাবারটি তৈরি করা আমি দেখিনি, তবে আমি তার স্বাদ এবং ফ্লেভার থেকে আইডিয়া নিয়ে আমি খাবারটি আমার মতো করে তৈরি করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। ফাইনালি আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো আগে থেকে বয়েল করা ছিল, এই জন্য আমি সব শেষে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই পুরটা প্রায় হয়ে এসেছে এবং আমি পরবর্তী স্টেপে চলে যাব। এখন আমি এই পুরটা নামিয়ে নিচ্ছি। আমার প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম, এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লেটুস পাতা। দিয়ে দিচ্ছি ধনে পাতা। এবং আমি যে পুরটা রেডি করেছিলাম সে পুরটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই প্রসেসটি আমি একটু লো হিটে করব, তো আমি চুলার আঁচ একেবারেই কমিয়ে দিই। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার থাই রেসিপি মাসনাহি। আশা করি ভিউয়ার্স আপনাদের ভালোই লাগবে। আমার ভিডিওটি ফলো করে একবার বানিয়ে ফেলুন না মাসনাহি। আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর হেলদি কিচেনের সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।